নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। ক্যামেরাটা আবারও নিয়ে চলে এলাম আমার ছোট্ট মাটির হেঁসেলে। আজ হেঁসেলে নিরামিষ আমিষ মিলিয়ে কিন্তু অনেক রান্না হবে, তবে আজকে হবে একটা স্পেশাল রান্না যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করব কাঁচা কলার খোসা বাটা, হারিয়ে যাওয়া সাবেকি স্বাদের একটা রেসিপি। 95% সময় কিন্তু ঠাকমা সবজিগুলো কেটে দেন, আজকেও সেই একই। ঠাকমা সবজিগুলো কাটছিলেন আর আমি বাকি কাজগুলো করছিলাম। হঠাৎ যখন কাঁচকলা কাটছিলেন তখন ঠাকমা বললেন ওনাদের সময় প্রত্যেকটা সবজির খোসা কিভাবে রান্না করা হতো, কোনো কিছুই নষ্ট হতো না সবজির থেকে। জানো তো, ঝিঙের খোসাও বাটলে কিন্তু দারুণ খেতে হয়। এটাও কিন্তু ঠাকমার থেকে নেওয়া আইডিয়াটা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কাঁচকলার খোসা বাটা কী করে বানালাম। প্রথমে ছাড়িয়ে রাখা কাঁচকলা খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর হলুদ আর লবণ দিয়ে খোসাটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবে সরিষার তেলটা দেওয়ার, কেননা সাদা তেলে কিন্তু এতটাও টেস্ট হবে না, যেহেতু এটা ভর্তা হচ্ছে। আমি এইটুকু বলতে পারি বেশিরভাগ মানুষই কিন্তু এই রেসিপিটা জানেন না। স্বাভাবিক, আমিও জানতাম না, ঠাকমার থেকে এই জানলাম প্রথমবার। সরিষার তেলটা দেওয়ার পর কালো জিরে দিয়েছিলাম জিরে আর আদা বাটা। তারপর দিয়ে দেব রসুন কোয়া পরিমাণ মতো, পেঁয়াজ, লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটুখানি লাল হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসা। তারপর দেখো ভালো করে লাল হয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম এক এক করে। তারপর চলে এলাম শিলনোড়ায়। আমাদের ঘরের প্রত্যেকটা বাটাই কিন্তু শিলনোড়ায় বাটা হয়। দেখো খুব সুন্দর করে বেটেও যাচ্ছে, যেহেতু সেদ্ধ করেছি প্লাস একটুখানি ভেজে নিয়েছিলাম মশলার সাথে, তাই খুব একটা কষ্ট হয়নি বাটতে গিয়ে। জানো তো, অনেকে কিন্তু কাঁচকলার খোসার সঙ্গে চিনি অ্যাড করে, তবে আমি একেবারে চিনি অ্যাড করিনি। আমি একটুখানি আলু অ্যাড করেছিলাম, কারণ আলু দিতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিলো। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো এই রেসিপিটা বাড়িতে, খুব খুব সুন্দর টেস্ট হয়। না খেলে ভাবতেই পারবে না আর বুঝতেই পারবে না কি পরিমাণ টেস্ট হয়। প্রথমবার কোনো জিনিস শিখে কিন্তু বেশ আনন্দ হচ্ছে, কারণ এবার থেকে এই রেসিপিটা আমি বারবার চেষ্টা করব। যখনই কাঁচকলার কোনো রান্না হবে তখন ওর খোসাটাও কিন্তু একেবারে নষ্ট হবে না, প্রত্যেকের পাতেই যাবে এইভাবে ভর্তা আকারে। যেহেতু বাটতেও কষ্ট হয়নি তাই কোনো অসুবিধাও নেই। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হেলথ হচ্ছে সব থেকে লাক্সারি জিনিস, সবার যেন হেলথ ভালো থাকে, সুস্থ থাকে। টাটা।